কি করবে এখন? কি করবে এখন? আজকে একটু আমি পোস্তর বড়া করব। পোস্তর বড়া? হ্যাঁ, পোস্তর বড়া একটু অন্যরকম। কিভাবে? একটু অন্যরকম, সেটা হচ্ছে এই যে দেখো, পোস্তটাকে খালি করাতে নেড়ে নিয়েছি, দিয়ে এটাকে গুঁড়ো করেছি। হ্যাঁ, সবাই তো পোস্ত ডাস্ট করেছো, মানে গুঁড়ো করে নিয়েছো? গুঁড়ো করেছি। এইবার সবাই বাইন্ডিং এর জন্য চালের গুঁড়ো, ময়দা টয়দা অনেক কিছু দেয়। আমি আজকে মুসুরির ডাল দিয়ে এটাকে করব। মুসুরির ডালটা বেটে নিয়েছো? মুসুরির ডালটা বেটে নিয়েছি শুকনো শুকনো করে, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই একটু পোস্ত ভাজা আমি রেখে দিয়েছি, আর এই হচ্ছে পেঁয়াজ। এবার একটু নুন দিয়ে আগে এটাকে গড়ে নিতে হবে। পোস্তর বড়া হচ্ছে? হ্যাঁ, এটা পোস্তর বড়া হচ্ছে। নুনটা সাবধানে দিতে হবে। আজকে হবে এইভাবে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে মাখতে হবে হাতের। পোস্তর বড়াতে পেঁয়াজ দেয়? হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত, আচ্ছা আচ্ছা। এটা পেঁয়াজ পোস্ত। অনেকে তো চালের গুঁড়ো দেয়। বাঁধন দিতে অনেকে চালের গুঁড়ো দেয় দেখেছি। হ্যাঁ, চালের গুঁড়ো দেয়, বেসন দেয়, ময়দা দেয় অনেকে। হ্যাঁ, কিন্তু আমি এটা একদম অন্যরকম, মানে একটু মুসুরির ডালটা আমি আগে একদিন করেছিলাম মুসুরির ডাল দিয়ে। আজকে একটু আজকে এই মুসুরির ডাল দিয়ে করছি। সেদিনকে খুব ভালো হয়েছিল খেতে, জানো তো, সেই জন্য আজকে একটুখানি এইভাবে করছি। এই যে সুন্দর করে মেখে নিলাম, একটু জাস্ট নুনটা। ঠিক আছে, একদম ঠিক। হ্যাঁ, পরিমাণ মতো নুনটা পরিমাণ মতো দিতে হবে। নুন বেশি হয়ে গেলে বড়া ভালো লাগে না। হ্যাঁ, নুন বেশি হয়ে গেলে বড়া ভালো লাগে। পোস্তর বড়া এখন তো রাজকীয় খাবার। ভালো খাবারের মধ্যে একটা সবচেয়ে ভালো খাবার হচ্ছে পোস্তর বড়া। হ্যাঁ, কেন, পোস্ত যেমন কস্টলি, পোস্ত আর আলু পোস্ত খেলেও তো দুর্দান্ত সেটা। হ্যাঁ, আমি একটু এই হাতটা আমি হাতে করে নিয়েছি, মানে আমার সাবান দেয়া আছে হাতে। পোস্ত বড়া যত ছোট ছোট করবে তত ভালো হয়। এটা হচ্ছে পোস্ত ভেজে রেখে দিয়েছি, ওর গায়ে লাগিয়ে নিচ্ছে একটু। এর গায়ে একটু লাগিয়ে নেব, দিয়ে চেপে দিচ্ছ। হ্যাঁ, দিয়ে এইভাবে করে করে নেব। বাহ, বেশি বড় না, ছোট ছোট করব। হ্যাঁ, পোস্তর জন্য তো ভাজাটা যাতে ভালো হয়, ভেতরটা যাতে ঠিক থাকে। ভেতরটা কাঁচা থাকলে কোনো জিনিসই ভাজা ভালো লাগে না। কেন, বাজারের যা মাছের যে অবস্থা, তারপরে এখন মাঝে মাঝে মানে ডাল পোস্ত টোস্ত এইসবই খাবো। ডাল পোস্ত বা পোস্তর বড়া এইসব খেয়েই যাবে। ওই যে মাগুর মাছ বাজারে চাষ হয় চৌবাচ্চায়, সেই মাগুর মাছ দেখি বাজারে ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, ও তো চৌবাচ্চায় চাষ হয়। আর এই মরা মুরগির ভুঁড়ি মাছে এইসব মানে উল্টো পাল্টা জিনিস ওইগুলোতে খেতে দেওয়া হয়। হ্যাঁ, যার জন্য মাগুর মাছগুলো খুব বাড়ে। ওগুলো বাড়ির চৌবাচ্চায় চাষ করে, সেই সেই মাগুর মাছ অনেক বাজারে দেখলাম ভর্তি। আমি তো কোনো সময় খাবো না। ও খায় না, এক শ্রেণীর লোক খায়, কিন্তু আমরা যেটা খাবো না বলে সবাই সেটা খাবে না, হয় নাকি? তা তো বললো না, আমি হয়তো খেলাম না, তুমি হয়তো খেলাম না। আর এক শ্রেণীর লোক তো অবশ্যই খায়। এক শ্রেণীর লোক না হলে খাসির ভুঁড়ি কী করে বিক্রি হয় বাজারে? শুনলেও তো কেমন একটা লাগে। ওই যে ছাগলের যে লামস ঝোলে, ওগুলো ঝোলে মাংসের দোকানে সেগুলোও বিক্রি হয়। সবাই শোনো, দুনিয়াটাই এমন, সবাই সব কিছু এক শ্রেণীর লোক গিয়ে যেটা খায়, এক শ্রেণীর লোক এক রকম খায় বলেই তো ওগুলো বিক্রি হয়। সেটা ঠিক না তো ওগুলো ফেলে দেবে। তা এখন আবার যদি এখন যদি মুরগি মরে গেলে, মুরগি মরে পচে যেগুলো যায় সেগুলো পোলট্রির থেকে নিয়ে এসে কী করা হয়, ওই মাগুর মাছকে দেওয়া হয়। তার আগে কী করতো, ওইগুলো বিক্রি করা হতো। গ্যাসটা ধরায়, হ্যাঁ, যে গ্যাস, এই যে কটা করেছি সে কটা করি। কেন, সেই মরা মুরগি, মরা কুকুর, ওদের তো সব রকম খাওয়া অভ্যেস হয়ে গেছে। তো তখন সব জায়গায় তো মুরগি খাবারের প্রত্যেকটা ভাজা মুরগি এক আর গাদা গাদা বিক্রি হতো, কত দোকান ছিল। তারপর যখন ধরা টরা পড়লো তখন সেই সব আর কেউ খায়। পোস্ত তো খুব মানে ভাবে ভাজতে, হ্যাঁ, না হলে বেরিয়ে যাবে। সুন্দর হয়েছে।
তেলটা গরম হোক, হবে ভালোই হবে। হ্যাঁ, পোস্ত বড় ভালো হবে না, তা আমি একটা বউনি করে না দেখলাম না পর্যন্ত বুঝতে পারছি না। হ্যাঁ, ভাজি গরম হোক। প্রচণ্ড গরম গো, খুব গরম। এইভাবে একটু এই পোস্তর বড়া এইভাবে সব করে খেয়ে দেখবেন, কি কি দিয়েছো একটু বলো। দারুণ লাগে। এই পোস্ত ওই যে খালি কড়াতে নেড়ে গুঁড়ো করে রেখেছি, মুসুরির ডাল ইয়ে করে রেখেছি না, ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটাকে শুকনো করে বেটেছি, দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পরিমাণ মতো নুন। হ্যাঁ, পরিমাণ মতো নুন। দেখ পোস্ত বড়া মানে বাঁধনটা তুমি দিয়েছো মুসুর ডালের দিয়ে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি মুসুরির ডাল দিয়ে। তুমি আর চালের গুঁড়ো বা বেসন বা ওইসব কিছু দাওনি? না। আচ্ছা, বাহ, বাহ, এই গরমকাল পড়েছে তো, পোস্ত বাটা, পোস্ত বড়া, পোস্ত কাঁচা পোস্ত বাটা, আলু পোস্ত আর পাতলা করে ডাল, এইভাবে খাওয়া। সিমে আছে হবে, হ্যাঁ, আর সিম আছে হবে, খুব হালকা আঁচে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইবার আর কটা গুঁড়ে রাখি। না, ও তো আর নেবে তো। হ্যাঁ, নেবে জানি। একটা একদম ছোট করে করো, সেটা আমি তো না টেস্ট করলে বুঝবো কি করে কি এলো, এত কষ্ট করে দাঁড়িয়ে বক বক করছি। হ্যাঁ, পাতলা করে দিন। আচ্ছা, পোস্ত কোনো গায়ে লেগে যাচ্ছে না? ওই সেই কি একটা মিষ্টি আছে তার গায়ে, ওই কাঁচাগোল্লার গুঁড়ো মতন ছড়িয়ে দেয়, আর এটা পোস্তগুলো বা কালো মরিচ না দিয়ে পোস্তগুলো গায়ে, ভাজা পোস্তগুলো গায়ে লাগিয়ে দেওয়া। পোস্তটা একটু খালি কড়াতে ভেজে নেওয়া না? হ্যাঁ হ্যাঁ, বেশি আর দিতে চাইছি না। ঠিক আছে, দিও না, ওগুলো করে রেখে দাও। করে রেখে তত ভাজা আস্তে আস্তে হতে চলেছে। এই যে লাল লাল করে ভাজা হয়েছে, এই যে মুচমুচে হবে, একদম মুচমুচে হবে। একদম মুচমুচে হবে। এইটা তুমি খাবে, এইটা হ্যাঁ, খেয়ে দেখবে কেমন। ওই যে ওইগুলো দিয়ে দাও। আমি কোন হোটেলে আমি ভাত খেতে গিয়েছিলাম, তা পোস্ত বড়া চেয়েছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে। হ্যাঁ, তো পোস্ত বড়া দিয়েছে, সে তাতে পোস্ত না বললেই বলে, মানে চালু ভাতের গায়ে পোস্তটা মেখেই দিয়েছে, কিন্তু ভালো, তাতেও ভালো লেগেছিল। পোস্ত বড়া খেতেও খুব ভালো। এর আগের দিন তুমি যেদিন করেছিলে সেদিন খুব ভালো খেয়েছিলাম। এইভাবেই করেছিলাম, এইভাবেই থাকলো। তাহলে আজকে হলো পোস্ত বড়া। আচ্ছা, তুমি এই পোস্ত বড়াটা খাও। ও খালি পোস্ত বড়া খাওয়া যাবে না? কেন? তাহলে তুমি ধরো একটুখানি, আমি তাহলে গাই কেটে নিয়ে আসি, ওইদিকে রেখে যাবো। এই যে পোস্ত করা হচ্ছে, এইভাবে করে একটু করে দেখবেন কেমন হয়, দেখবেন তো, করে খেয়ে বলবেন কেমন হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হবে কে জানে। আজকে সেদিনকে খুব ভালো হয়েছিল খেতে, যার জন্য আজকে আবার করলাম, যে দেখি কেমন আজকে কীরকম লাগে খেতে। আজকে খেয়ে দেখুক। পোস্তর বড়া করে শুধু পাগল করে, পোস্তর বড়া করে দাও, পোস্তর বড়া করো, দেখি দাও। এই যে পোস্তর বড়া এবার খাচ্ছে। একদম ফাটাফাটি, একদম ভর্তি ফাটাফাটি। মুচমুচ হয়েছে না? একদম মুচমুচে, বরঞ্চ চালের গুঁড়ো না দিয়ে এটাই ভালো হয়েছে। হ্যাঁ, আমার মাথা থেকে আসলো যে সবাই চালের গুঁড়ো দেয়,
ময়দা দেয় তো একটুখানি দেখি তো এইভাবে করে, তা দেখলাম না খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। ওই জন্য আজকে একটু করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ঠিক আছে, করে দেখবেন কেমন হয়। হ্যাঁ, ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে।